খবরের হাট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের একটি নতুন ভিডিও আপনাদেরকে জানাবো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্মারক ডেভিলস টাওয়ার। ডেভিলস টাওয়ার কি, কেন এরকম তার নামকরণ করা হয়েছিল, আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোনার ভুলে শয়তানের স্তম্ভ। কাহিনী বলে দুই বালিকাকে বরং রক্ষা করেছিল এই পাহাড়। এই এমন এক পাহাড় যার নাম শয়তানের পাহাড় হয়ে গেল কেবল সোনার ভুলে, তবে তা এখনো সেই নামেই পরিচিত, যদিও প্রচলিত কাহিনী কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলে এই ডেভিলস টাওয়ার সম্পর্কে। একবার এরকম হয়েছিল যে দুই বালিকাকে বেশ কয়েকটি ভাল্লুক তাড়া করেছিল। ভাল্লুকের হাত থেকে বাঁচতে তারা ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা একটি পাথরের উপরে এসে বসে পড়ে। তারপর সেখানে হাঁটু গেড়ে বসে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। বালিকাদের সেই ডাকে সাড়া দিয়ে ঈশ্বর তখন ওই প্রস্তরখণ্ডকে ক্রমে উপরের দিকে লম্বা করতে থাকেন। দুই বালিকা দেখে তারা ক্রমে উপরে উঠছে, যে পাথরের উপরে তারা বসে আছে তা ক্রমে লম্বা হয়ে যাচ্ছে, যাতে ভাল্লুকরা তাদের নাগাল না পায়। এদিকে সেই প্রস্তরখণ্ড তো লম্বা হয়ে পাহাড় হয়ে যায়। ভাল্লুকরাও ছাড়ার পাত্র নয়। তারা সেই পাহাড়ের গায়ে নখ দিয়ে আঁচড় কেটে ওঠার চেষ্টা চালিয়ে যেতে থাকে। তাতেই পাহাড়ের গায়ে লম্বা লম্বা দাগ পড়ে যায়, যা আজও রয়েছে। আমেরিকার কিওয়া ও লাকোটা নামে দুই উপজাতির মানুষের মুখে মুখে ঘোরে এই কাহিনী। ডেভিলস টাওয়ারের কথিত কাহিনী এটাই। এই পাহাড়কে ডাকা হয় ডেভিলস টাওয়ার বা শয়তানের স্তম্ভ বলে। পাহাড়টির চেহারার দিক থেকে অদ্ভুত কালচে রং, কেমন যেন খাড়াই হয়ে উপরে উঠে গেছে। গায়ের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বা দাগ ও খাঁজ। 5112 ফুট উঁচু এই পাহাড়টি মার্কিন মুলুকে ক্রুক কাউন্টিতে একটি অভিযানের সময় এক দোভাষীর কথার ভুলে আদপে এক পবিত্র পাহাড়ের নাম ডেভিলস টাওয়ার হয়ে যায়, যা বদলের দাবিও উঠেছিল। কিন্তু কোনো কারণে আজও এই নাম রয়ে গেছে। তবে কেউ কেউ একে শয়তানের স্তম্ভ নামে ডাকতে নারাজ। তারা এর নাম দিয়েছেন বেয়ার লজ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্মারক হিসাবে প্রথম যদি কোনো কিছুকে বেছে নেওয়া হয়ে থাকে তবে তা ডেভিলস টাওয়ার। 1906 সালে এই পাহাড়কে মার্কিন মুলুকে প্রথম জাতীয় স্মারকের মর্যাদা প্রদান করা হয়েছিল। এখন এই পাহাড় সকলের কাছেই এক পবিত্র পাহাড়। ডেভিলস টাওয়ার নরম গলে যাওয়া পাথরে তৈরি, তবে তা লম্বা লম্বা স্তম্ভের মিলনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এখন এই পাহাড় পর্বতারোহীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ডেভিলস টাওয়ার বা বেয়ার লজের নামকরণ নিয়ে কয়েকটি কথা এখন আপনাদেরকে বলবো। ডেভিলস টাওয়ার নামটি 1875 সালে কর্নেল রিচার্ড ইরভিং ডজের নেতৃত্বে একটি অভিযানের সময় উদ্ভূত হয়েছিল, যখন তা দোভাষী একটি স্থানীয় নামের ভুল ব্যাখ্যা করে খারাপ ঈশ্বরের টাওয়ার বোঝান। সেই এলাকার সমস্ত তথ্য চিহ্ন ডেভিলস টাওয়ার নামটি ব্যবহার করে একটি ভৌগোলিক নামকরণের মান অনুসরণ করে, যেখানে অ্যাপোস্ট্রফি বাদ দেওয়া হয়। 2005 সালে মনোলিথকে বিয়ার লজ ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসাবে অতিরিক্ত উপাধি দেওয়ার মাধ্যমে বেশ কয়েকটি আদিবাসী সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে বিরোধিতা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বারবারা কিউবিন। যুক্তি দিয়েছিলেন যে নাম পরিবর্তন পর্যটন ব্যবসার যথেষ্ট ক্ষতি করবে এবং এলাকার সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক কষ্ট আনবে। 2014 সালের নভেম্বরে আরভাল লুকিং হর্স ভৌগোলিক বৈশিষ্ট্য বিয়ার লজ নামকরণের প্রস্তাব করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নাম বোর্ডের কাছে অনুরোধটি জমা দেন। দ্বিতীয় প্রস্তাবটি জমা দেওয়া হয়েছিল যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান নাম রাখার ক্ষেত্রে আপত্তিকর ভুল হিসাবে বর্ণনা করা হয়েছে তা স্বীকার করে এবং স্মৃতিস্তম্ভ এবং পবিত্র স্থানটির নামকরণ করে বিয়ার লজ ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্কে নামকরণ করার অনুরোধ জানানো হয়। আনুষ্ঠানিক জনসাধারণের মন্তব্যের সময়কাল 2015 সালের শরৎকালে শেষ হয়েছিল। স্থানীয় রাজা সিনেটর ওকডেল ডিসক্রিল এই পরিবর্তনের বিরোধিতা করেছিলেন এবং নাম পরিবর্তন করা হয়নি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।